প্রাইমারি চাকরি প্রার্থীদের জন্য এই মুহূর্তের গুরুত্বপূর্ণ আপডেট 2023-এর রেজাল্ট কবে প্রকাশ হবে। এছাড়াও 2022 টেটের শূন্যপদ কী রয়েছে এবং বিজ্ঞপ্তি বা কবে প্রকাশিত হবে, পুজোর আগেই কি কোনো বড় সুখবর আসতে পারে। তবে ইতিমধ্যে মাননীয় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছেন যে 2023 টেটের রেজাল্ট ডিসেম্বরের মধ্যে প্রকাশিত হবে। তবে প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে যে খবর পাওয়া গেছে সেই ডিসেম্বর নয়, তার অনেক আগেই অর্থাৎ অক্টোবরের শেষ অথবা নভেম্বরের মধ্যেই যে 2023 টেট প্রার্থীদের রেজাল্ট রয়েছে সেটা কিন্তু প্রকাশ করা হবে। এছাড়াও পর্ষদ সভাপতি গৌতম পাল মহাশয় জানিয়েছেন যে বছর বছর টেট পরীক্ষা নেওয়া হবে। সেক্ষেত্রে লাস্ট টেট পরীক্ষা নেওয়া হয়েছিল 2023 সালে। তাহলে কি 2025-এর শেষের দিকে অথবা 26-এর শুরুর দিকে নতুন টেট পরীক্ষা হতে যাচ্ছে। তবে পর্ষদের তরফ থেকে যা জানা গিয়েছে এই মুহূর্তে কিন্তু কোনো রকম টেট পরীক্ষা নেওয়ার কোনো রকম চিন্তা ভাবনা নেই পর্ষদের। তবে আশা করা হচ্ছে যে বিধানসভা ভোট রয়েছে অর্থাৎ 2026-এর শেষের দিকে, পুজোর আগে বা পুজোর পরে নতুন যে টেট পরীক্ষা রয়েছে সেটা কিন্তু নেওয়া হতে পারে, অর্থাৎ 2026 সালে আবার টেট পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। এছাড়াও 2022 টেট প্রার্থীরা রয়েছেন দীর্ঘদিন ধরে তারা টেট উত্তীর্ণ হওয়ার পরেও এখনও পর্ষদের তরফ থেকে কিন্তু তাদের নিয়োগের যে বিজ্ঞপ্তি সেটা কিন্তু প্রকাশিত হয়নি এবং শূন্যপদ কত রয়েছে সেটাও কিন্তু জানানো হয়নি। তবে 2022 টেট উত্তীর্ণ প্রার্থীরা দীর্ঘদিন ধরেই 50,000 শূন্যপদের আবেদন জানিয়ে আসছেন। তবে মাননীয় শিক্ষামন্ত্রী জানিয়েছেন যে 50,000 শূন্যপদে নিয়োগ দেওয়া সম্ভব নয়। তবে পর্ষদের কাছে যে খবর পাওয়া গিয়েছে তাতে করে শূন্যপদের সংখ্যা কিন্তু অনেকটাই বেশি রয়েছে। কেননা জেলাভিত্তিক যে শূন্যপদের তালিকা দেওয়া হচ্ছে তাতে করে দেখা যাচ্ছে যে প্রচুর কিন্তু শূন্যপদ রয়েছে প্রাথমিক নিয়োগের ক্ষেত্রে। তো এখন পর্ষদ চাইলে এবং রাজ্য সরকার চাইলে আপনাদের শূন্যপদের সংখ্যা কিন্তু অনেকটাই বেড়ে যেতে পারে। সেক্ষেত্রে কিন্তু অবশ্যই হাত রয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ এবং রাজ্য সরকারের। কাজেই আপনাদের যে আন্দোলন সেই আন্দোলন কিন্তু অবশ্যই জারি রাখবেন এবং যত বেশি শূন্যপদ আপনারা নিতে পারবেন ততই কিন্তু 2022-এর উত্তীর্ণ প্রার্থীদের যে চাকরির ভবিষ্যৎ তা কিন্তু নিশ্চিত হবে। তবে প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে জানা যাচ্ছে যে শূন্যপদের যে তালিকা যে জেলাভিত্তিক রয়েছে সেই জেলাভিত্তিক শূন্যপদের তালিকা কিন্তু এখনও সম্পূর্ণভাবে প্রাথমিক শিক্ষা পর্ষদ অফিসে গিয়ে পৌঁছায়নি। কাজেই এই নিয়োগে একটু হলেও কিন্তু দেরি হচ্ছে। কাজেই পুজোর আগে নিয়োগের বিজ্ঞপ্তি আসার সম্ভাবনা কিন্তু তেমন নেই বললেই চলে। তবে আমি এর আগেও জানিয়ে দিয়েছিলাম যে মাননীয় শিক্ষামন্ত্রী যে জানাচ্ছেন যে 2-1 দিনের মধ্যেই শূন্যপদের তালিকা প্রকাশিত হবে, কিন্তু আমি আগেও জানিয়েছিলাম যে জেলাভিত্তিক শূন্যপদের তালিকা এখনও সম্পূর্ণ হয়ে যায়নি। সেক্ষেত্রে কিন্তু কোনোভাবেই যে বিজ্ঞপ্তি আসার সম্ভাবনা নেই। তো বুঝতেই পারলেন, ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই লাইক করে দেবেন, শেয়ার করে প্রত্যেকে জানিয়ে দেবেন। ধন্যবাদ।